চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের নেতৃত্বে বিপুল মানুষের সমাগমের মাধ্যমে অনুষ্ঠিত মিছিলটি ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডের আমিন কলোনি থেকে শুরু করে ৫/৩ নং ওয়ার্ডের উত্তর গেট আতরা ডিপো হয়ে ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের হামজারবাগ মোড় সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আমিন জুট মিলস প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, পঙ্গুত্ব জীবনযাপন করেও ষড়যন্ত্র থেকে রেহাই পাচ্ছে না ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফ। তারা ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহার করে অবিলম্বে সাইফুল ইসলাম সাইফের মুক্তির দাবি জানান। আপনারা জানেন, বিগত 17 বছর সাইফুল ইসলাম সাইদ মিথ্যা মামলা, হুলিয়া ভাই তার বিরুদ্ধে 28টা মামলা আছে। এ খুনি হাসিনার বিরুদ্ধে প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিল। এখন দুঃখের বিষয় আমরা যুবদল করি, আজকে বিএনপি ক্ষমতা থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে এক একটি মিথ্যা মামলা যাতে চাইতেছে। ৭১ যারা ঘাতক, এখন যারা ষড়যন্ত্র করতেছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, এলাকাবাসী, ব্যবসায়িক, জনগণ সহ অতি শীঘ্রই সাইফুল ইসলাম সাইদ ভাইয়ের মুক্তি দেওয়া হোক। এই সাইফুল ইসলাম সাইদ বিগত 17 বছর সাধারণ জনগণের পাশে ছিল, দুঃসময়ে আন্দোলন সংগ্রাম ছিল। এখন একটার পর একটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। আমরা দেশ নায়ক তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী সুস্থ তদন্তের মাধ্যমে সাইফুল ইসলাম সাইদকে যেন দ্রুত আগে মুক্তি দেওয়া হয়, এটা আমাদের এলাকাবাসীর দাবি। অনুষ্ঠানে আমিন শিল্প অঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ মমিন, ৫ থানা যুবদল নেতা মোহাম্মদ কামাল হোসেন, ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ মামুন, মোহাম্মদ রাজন, মোহাম্মদ ইমরান হোসেন পলাশ, মোহাম্মদ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মফিজ, মোহাম্মদ জামাল, শ্রমিক দল নাসিরাবাদ আঞ্চলিক কমিটির সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সহ মহিলা নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। আমাদের সাইফুল ইসলাম সাইফ ভাই বিগত 17 বছর ও নির্যাতিত হয়েছে, তার একটা ফাঁক গেছে। বিএনপি ক্ষমতা আসার পরেও ও এখনও জেল খাটতেছে, কারাগারে। আমাদের একটাই দাবি, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকেও একটা কথা, সাইফুল যদি আমাদের এই এলাকার মাঝে যদি সাইফুল না থাকতো, আজকে বিএনপি এখনও মাঠের মাঝে হাঁটতে পারতো না। ঈদের আগে সাইফুলকে আমরা মুক্তি চাই। সদনা দাবি একটাই, যেন সাইফুলের ঈদের আগেই মুক্তি, আমরা মুক্তি চাই। সাইফুলের মুক্তি যেন ঈদের আগে হয়, এটাকে নিয়ে যেন কোনো ষড়যন্ত্র, কোনো করতে না পারে, এটার প্রতিবাদ। আমাদের সাইফুল ইসলাম সাইফুল ভাই যে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে সেই স্বৈরাচারী হাসিনার পতনের জন্য রাজপথে আন্দোলন করেছিল, আজকে তাকে জামাত শিবির রাজাকাররা মিথ্যে মামলা দিয়ে তাকে জেল কারাগারে বন্দী করছে। আমরা আজকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা যে আন্দোলন করছি, আমরা ঠিক একইভাবে আন্দোলন করতেছি সাইফুল ইসলাম সাইফুলের জন্য। আমরা আকুল আবেদন জানাইছি দেশ নায়ক তারেক রহমানের কাছে, সাইফুল ভাইয়ের মুক্তি ঈদের আগে আমরা যখন সবাই মিলে চাই। আমাদের 22 মুস্তাফি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব, অত্যন্ত দক্ষ ওসি সাহেব আইছে। ওসি সাহেব আসাতে আমাদের আমিন শিল্প অঞ্চল মানুষ অনেক ভালোতে আছে। মাদক, কিশোর গ্যাং, চুরি, চিন্তার বিরুদ্ধে উনি জিরো টলার। তাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে মোহাম্মদ ওসি সাহেবকে আমরা এই মানববন্ধনের মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আসলে আমিন শিল্প অঞ্চলের মানুষ এখন অনেক ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন, তাই আমরা এই মানববন্ধনের মাধ্যমে ওসি সাহেবকে
ধন্যবাদ জানাচ্ছি যে উনি যে আসার পরে যে আমাদের আমিন শিল্প অঞ্চল অনেক শান্তি চুরি চিন্তায় সব বন্দী গেছে। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।